নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনুকে নিয়ে তো অবশ্য ভিডিওটা হচ্ছে, কিন্তু আমি বাচ্চার বাবাকে নিয়েও কিছু কথা বলবো। তো শুরুতেই বলি যে বাচ্চার বাবার খাওয়া দাওয়া নাকি প্রচুর করে, ওরা নাকি খাবারই দেখায় খালি, ঠিক আছে, এরকম একটা শুনছিলাম। তো কথা হচ্ছে যে টিনু এবং টিনুর মায়ের ব্লগে খাওয়া দাওয়া ছাড়া আর ঘোরাঘুরি ছাড়া আর কি থাকে আমি সেটা বুঝতে পারি না, এবং খাওয়া দাওয়াটা তো এত বেশি থাকে যেটা দেখে আমাদের রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আচ্ছা, টিনুর ব্লগটা শুরু হয়েছে আজকে যথারীতি যেরকম টাইমে শুরু হয় সেরকমই শুরু হয়েছে, দুপুরবেলা থেকে। কিন্তু ও নাকি সকালে উঠে পড়েছে, কিন্তু ও ব্লগ করতে পারেনি। তার কারণ ও গল্প করছিল, ও ফোনে ভিডিও কলে গল্প করছিল ওর সমস্ত মাসি এদের সাথে। মানে আমি অবাক হয়ে যাই যে জীবনে অ্যাকচুয়ালি ওর লক্ষ্যটা কী। মানে এই যে শুধু ব্লগিংটা করছে, ব্লগিংও ঠিক বলা যায় না, মানে মিথ্যে কথা বা মানুষকে মিথ্যা বলে টুপি পরাচ্ছে। তো এইটা করাটাই আমার মনে হয় ওর জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে গেছে। প্রতিদিনই দুপুরবেলা ঘুম থেকে ওঠা, এবং দুপুরবেলা যখন ঘুম থেকে উঠছে তখন রীতিমতো লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং তখন লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে এবং লাঞ্চ টাইমে উঠে তারপরে আর কিছু কাজকর্ম তো দেখানোর থাকে না। যে লাঞ্চগুলো খাচ্ছে সেই লাঞ্চগুলো তো আগে বানানোই হয়ে যায়। আচ্ছা, এবারে খেতে বসেছে, তো অমাবস্যা তার দুজন রত্নকে নিয়ে খেতে বসেছে। হ্যাঁ, তার ছেলে এবং তার মেয়ে সত্যিই কিন্তু দুটো রত্ন, মানে তিনি রত্ন গর্ভা বললেই চলে, তাই না? তো খেতে বসেছে, সেখানে বৌদি রয়েছে, ওর দাদা রয়েছে। আচ্ছা, টিনুর দাদা তখনও খেতে বসেনি, ওনার খাওয়া বোধহয় হয়ে গেছে। তো ওখানে একটা আলোচনা হচ্ছে যে লন্ডন যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, আসলে মানে বুঝতেই তো পারছেন, সোজা কথা বলতে কি, মানে ও তো কোনোদিনও ভাবেনি যে আজকে ধরুন ও যে জীবনযাপনটা করেছে এই কটা দিন ধরুন দিল্লিতে থেকেছে, যদিও সেটা আত্মীয়ের বাড়িতে থেকেছে, তো এবার কিন্তু টিনু দিল্লি থেকে লন্ডন যাওয়ার স্বপ্ন দেখছে, বুঝলেন তো। তো দাদা সেই জন্য বলছে আমি লন্ডন থেকে, মানে বিশাল বিশাল একটা ব্যাপার। মানে সত্যি কথা বলতে কি, আমার খুব হাসিও পায় এবং দুঃখও লাগে যে নিজের জীবনটাকে কিভাবে হেলায় পুরো বিলিয়ে দিচ্ছে টিনু আজকে। আচ্ছা, এবারে আসি টিনুর টাইটেল এবং থাম্বনেল যেটা ছিল। সেই টাইটেল এবং থাম্বনেলে ছিল যে ও ভীষণ এক্সাইটেড পুচকুর সঙ্গে দেখা করার জন্য, এরকম একটা কিছু, ছেলের সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, মানে কতটা নির্লজ্জ বেহায়া হলে মানুষ এই রকম টাইটেল দিতে পারে, থাম্বনেল দিতে পারে, এবং নির্লজ্জ বেহায়ার থেকেও বলা ভালো কতটা পাষাণ হৃদয় হলে মানুষ এটা করতে পারে। কারণ কোনো মা যখন তার সন্তানকে ছেড়ে চলে এসেছে, তাকে 2 বছরের ওপর দেখেনি, সেই বাচ্চাটার নাম নিয়ে টাইটেল থাম্বনেল দেওয়া, সেটাতে শুধুমাত্র ভিউজ একটু আর্নিং করার জন্য, মানে কতটা নিচতার পরিচয় দিয়েছে সেটা ওর কমেন্ট সেকশনে আজকে ওকে ওর ভিউয়ার্সরা বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, সেখানে অবশ্য গিয়ে ওর দুটো পা চাটা যে আছে না ওর ভিউয়ার্স, তো সেই পা চাটা ভিউয়ার্সগুলো হয়তো বিভিন্নভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের আমার মনে হয় আজকে বোধহয় তারা প্রতিবাদ না করলেও পারত। কারণটা হচ্ছে এই যে আজকে অমাবস্যা এবং টিনু যে থাম্বনেলটা মানে দিচ্ছে, অমাবস্যাও তো দেয় মাঝে মাঝে এরকম, এবং টিনু যে আজকে থাম্বনেলটা দিয়েছে এটা কিন্তু সত্যি ওর নিচতার পরিচয়। একটা মা যে তার সন্তানকে দেখতে পাচ্ছে না, তার সন্তানের কথা সে ভুলেও কোনো দিনও বলে না, হ্যাঁ, তারপরে সে সেই সন্তানের নাম নিয়ে ভিউজ কামাচ্ছে, এর থেকে মানে কি বলবো, আমার মুখে সত্যি ভাষাও আসছে না, মানে একে ভূষিত করার জন্য, বুঝতে পেরেছেন। এবং আমি সত্যি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মানে আমি নিজে মা হয়েও এই কথাটা বলছি যে টিনু হচ্ছে একটা মানে মা জাতির কলঙ্ক যাকে বলে। তার কারণটা কি জানেন তো, এরকম মা, মানে আমার একটা সময় মনে হতো যে যদি সোনা বাবা তার মাকে পায়, মাকে ছাড়া, আমার তো মনে হয় এরকম মা থাকার থেকে না থাকা ভালো, সত্যি কথা। কারণ এরকম মা, মানে এর মধ্যে তো মাতৃত্বের কোনো কিছুই আমরা দেখতে পাইনি। প্রথম কথা, মাতৃত্বের যে মেন জিনিসটা, ও তো সন্তানকে ছেড়েই চলে এসেছে। যখন ওর সন্তান স্তনপান করতো, মানে দুগ্ধপান করতো আর কি, তখন তোকে তো ধরুন মানে ছেড়েই চলে এসেছে, তাই না?
তো সেক্ষেত্রে মানে মায়ের দুধ থেকে সেই সন্তানকে ধরুন মানে বিরত করেছে। তো সেক্ষেত্রে সেইটা কতটা স্বার্থপর, তারপরে পরকীয়া করে তারপরে সেকেন্ড ম্যারেজ করেছে, এবং আজকের ডেটে এসে ও সেই সন্তানের নাম নিয়ে ভিউজ কামানোর চেষ্টা করছে, টাইটেল থাম্বনেলে খেলছে। এর থেকে মানে নিচতার পরিচয় আমার মনে হয় না আর কিছু হতে পারে। এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে টিনু ধরুন আজকে এই যে জীবনযাত্রাটা সে লিড করছে, বহন করছে, এটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডেস্টিনেশন নেই, কোনো রকম কোনো উদ্দেশ্য কোনো কিছু নেই। এটা জাস্ট ও বর্তমানে বাঁচছে, ঠিক আছে, ওর ভবিষ্যৎ কিন্তু ও জানে না। আচ্ছা, তারপরে সন্ধেবেলা সবাই মিলে মানে ওই আর কি অমাবস্যা তার দুই রত্নকে নিয়ে, এবং রত্নগর্ভা তো, দুই রত্নকে নিয়ে এবং তার ছেলের বউকে নিয়ে গেল হচ্ছে ওই মার্কেটে। আচ্ছা, সেখানে গিয়ে সমস্ত কেনাকাটা হচ্ছে, ঠিক আছে, সেখানে যে বাচ্চাটিকে উপহার দেবে সেই বাচ্চাটির জন্য জামা কেনা হচ্ছে, জামাগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু। তো তারপরে গেল হচ্ছে ওষুধের দোকানে। ওষুধের দোকানে আমরা বোধহয় সবাই জানি যে মেডিসিনের দোকানেও কিন্তু বিভিন্ন ধরনের ক্রিম বা তেল এগুলো কিন্তু পাওয়া যায় কিনতে, ঠিক আছে। তো সেইটা নিয়ে সেটাকে একদম মানে ও না এই ওকে দেখবেন সব কিছুতেই একটা বেশ তাচ্ছিল্য বা ইয়ার্কি করা ব্যাপারটা, ফাজলামি করা ব্যাপারটা ওর মধ্যে এত বেশি হয়ে গেছে যে সত্যি কথা ওর আর গলাটা শুনলে না, মানে আমরা তো ভিডিও করতে হয় তাই ওর ভিডিও দেখি, না হলে এরকম মানে থার্ড ক্লাস ব্লগারের ব্লগ দেখার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। তো যাই হোক, ওর গলাটা এত ইরিটেটিং মানে চিন্তা করা যায় না। সেই মানে বাচ্চাদের মতো কথা বলার চেষ্টা করে, মানে ওর তো অ্যাকচুয়ালি তো বয়স 25-26ই হয়েছে, মানে 26 তো আমার মনে হয় ওর থেকেও বেশি হবে। যাই হোক, তবু এই 26 বছরের কচি খুকি সে তার সন্তানকে ছেড়ে চলে এসেছে, পরকীয়া করেছে, পরকীয়া করে তাকে বিয়ে করেছিল, তারপরে সেও ছেড়ে পালিয়েছে, মানে বিশাল বাহাদুরি কাজ করেছে, এমনভাবে ও ঘুরে বেড়ায়। আর চেহারাটা যা হয়েছে মানে গুন্ডাকেও হার মানিয়ে দেবে। মানে ও আর ওর দাদার চেহারা দুটো আমরা যেরকম দেখি, আসলে টিনু যে মোটা হয়ে যাচ্ছে তার একটা কারণ তো অবশ্যই আমরা তো কালকে জানতেই পেরেছি যে টিনু কিন্তু দিব্য এখানে দাদার সঙ্গে বসে বসে এখন লাল জল নীল জল সমস্ত কিছু খায়। কারণ ওর যে মোটাপাটা হয়েছে ওটা কিন্তু শুধুমাত্র ঘুম খাদ্যাভ্যাস এর জন্য নয়, ওটা কিন্তু অ্যালকোহলেরও একটা মোটাপা কিন্তু ওর মধ্যে দেখা যাচ্ছে। মানে টিনু কিন্তু সোজা কথা মানে মদ্যপান করে করে ওর এমন অবস্থা হয়ে গেছে যে লাল নীল জল ছাড়া ওর কিন্তু আর মানে চলছে না, এরকমই বোঝা যাচ্ছে। ওই জন্যই প্রতিদিন এত দেরি করে ঘুম থেকে ওঠা, মানে জীবনযাত্রার একদম মানে কি বলবো, অসংযমী জীবনযাত্রার একদম মানে চূড়ান্ত লেভেলেও পৌঁছে গেছে। আমার মনে হয় না সেখান থেকে ও কোনোদিনও আর ওর নর্মাল লাইফস্টাইলেও ফিরে আসতে পারবে, ঠিক আছে। মানে নর্মাল ডিসিপ্লিন যে একটা লাইফস্টাইল, হ্যাঁ ওরও তো একটা লাইফস্টাইল আছে, এখন ওটাকে মানে ওই লাইফটার যে যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলটাতে যদি মানুষ বাঁচার চেষ্টা করে তাহলে সে নিজের পতন নিজেই ডেকে আনবে। তো সেখানে গিয়ে সমস্ত কিছু কেনাকাটার পর তারপরে অমাবস্যার ভীষণ মন খারাপ হয়ে গেছে, কারণ অমাবস্যার যে স্পেশাল স্ন্যাক্সটা খেতে চেয়েছিল, ওদের কথা শুনে যেটা বুঝলাম ওরা বললো কেএফসি খেতে চেয়েছিল, কেএফসি যে চিকেন ফ্রাইগুলো হয় তো সেইগুলো নাকি শেষ হয়ে গেছে। তো দোকানে গেছে তো সেগুলো শেষ হয়ে গেছে। তো সেইটা দিয়ে অমাবস্যা বলছে কেমন ধারা করো তুমি, মানে মানে বিশাল, মানে সন্ধেবেলা বেরিয়েছে তো কিছু তো খেতেই হবে, তো উনি তো ওই কারণেই গেছিলেন, ঠিক আছে। মেয়ের টাকায় ওই যে যাকে জামা কাপড় দেবে সেইটাও কেনা হয়ে যাবে, প্লাস ওনার ছোটোখাটো শপিং হয়ে যাবে। আচ্ছা, বাজার কলকাতার সামনে দাঁড়িয়ে ডিসাইড হলো যে বাজার কলকাতা ঢুকবে কি ঢুকবে না। মানে টিনু এখন একটু চালাক হয়ে গেছে, মানে আগে তো দেখতাম যে বাজার কলকাতা ঢুকে একদম পুরো ফ্যামিলির শপিং করে দিত, কারণ ভালোভাবেই বুঝেছে যে আমি যদি বাজার কলকাতায় ঢুকি তাহলে কিন্তু আমাকে দাদা বৌদি মা প্রত্যেকেই কিন্তু একদম পুরো শুষে নেবে, ঠিক আছে, আমার প্রত্যেকে জামা কাপড় কিনে নেবে। তার থেকে বেটার আমি বাজার কলকাতা ঢুকবো না, আমি নর্মাল একটা দোকানে ঢুকে সেখান থেকে জামা কাপড় কিনবো, এটা হয়েছে। আচ্ছা, এই যে দাদা বৌদি বসে সামনের সিটে টোটোর, বুঝলেন তো, তো সেখানে বসে খাবারের ভিডিও দিচ্ছে, মানে যা ভালো করে জানে যে আমি বেরিয়েছি মানে এর সঙ্গে টিনুর সাথে, তো আমাদের তো খাওয়া দাওয়া তো হবেই, ঠিক আছে। তো ব্যাস, এবারে সেখানে একটা জায়গায় দেখলো সেটা হলো না, তারপরে ফেরার সময় মোগলাই নিয়ে ফিরেছে। হ্যাঁ, মানে ভাবুন তো কি অসংযমী জীবনযাপন, কি খাওয়া দাওয়া, মানে এরকম খাওয়া দাওয়া, অ্যালকোহল, তারপরে ফাস্ট ফুড, এগুলো খেলে চেহারা মোটা হবে না তো কি আর অন্য কিছু হবে? আজকে তো সেটা পুরোপুরি মানে সবার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে জিনিসটা। এবং টিনু যে কী টাইমে থার্ড ক্লাস একটা অসভ্য মেয়ে সেটাও কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। আর ওর কাছে সত্যি কথা বলতে কি, আমরা হয়তো এই ধরনের টাইটেল থাম্বনেল দিকে রেগে যাচ্ছি বা আমাদের মাথাটা গরম হয়ে যাচ্ছে, কিন্তু ওর কাছে এগুলো খুব নর্মাল ব্যাপার, কারণ ওর মাও তো চূড়ান্ত স্বার্থপর না, মাও তো
মানে অমাবস্যার কথা বলছি, অমাবস্যা তো নিজের জীবনটাকে ধরুন মানে নিজের জীবনে খুশি থাকার জন্য বা নিজে একটু ভালো থাকার জন্য মেয়ের জীবনটাকে তিনি বরবাদ করেছেন, তাই না? তো সব কিছু মিলেমিশে কিন্তু যেমন মা তেরকম মেয়ে। আচ্ছা, উনি যে এই যে অসুস্থ একটি মানুষকে দেখতে গেছিলেন, সেখান থেকে বড় বড় চিংড়ি, বড় বড় কাঁকড়া, কুল, এগুলোই আমরা দেখছি মনে হচ্ছে যেন সে প্রমোদ ভ্রমণে গেছিল। ঠিক আছে, একটা অসুস্থ মানুষকে দেখতে গেছে নাকি সেখানে তাদের আতিথেয়তা নিতে গেছে? বা দেখুন, কোনো মানুষের বাড়িতে গেলে আর স্বাভাবিক ওখানে যেখানে গেছিল সেখানে আতিথেয়তা করবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু সেখান থেকে ওনারা যেভাবে ওই বড় বড় চিংড়ি, বড় বড় কাঁকড়া এগুলো দেখছি, তাতে দেখে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে এরা ঘোরা আর খাওয়া ছাড়া জীবনে আর কিছু এদের নেই। কারণ ঘোরা আর খাওয়া বা ঘুরবে আর খাবে, আবার নাকি কোথায় বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, ওরা নাকি ইকো পার্ক এই সমস্ত জায়গায় যাবে। হ্যাঁ, মানে জীবনটা সত্যি আমি ভাবি যে জীবনটা এদের মতো জীবন, সত্যি কথা বলতে কি মানে কোনো মানুষ কি সত্যি চায় যেখানে কোনো কর্ম নেই, শুধুমাত্র মানে খাওয়া আর ঘুমোনো বেলা অবধি আর হচ্ছে ঘোরা, ব্যাস এই হচ্ছে ওদের ব্যাপার। আর কর্মটা কি? কর্ম হচ্ছে ওয়াইটি, এখান থেকে আমি যা হোক করে মানুষকে টুপি পরিয়ে ব্লগিং করে নিলাম, ব্যাস এখান থেকে আর্নিং হলো, ওটা দিয়ে খাবো, হয়ে গেল। এবারে অমাবস্যার ভিডিওতে আজকাল টিনু থাম্বনেল করে দিচ্ছে, বুঝলেন তো? তো সেখানে সেম থাম্বনেল করেছে এবং সেখানে ওই অমাবস্যা দুটো রত্ন আর হচ্ছে মৌসুমি, তো সেটা মিলে তিনজনে মিলে চিংড়ি মাছ খাচ্ছে, সেটার একটা দিয়ে দিচ্ছে। আমি ভাবলাম বোধহয় কোনো ইটিং কম্পিটিশন করেছে, ঠিক আছে, ইটিং শো করেছে, ইটিং চ্যালেঞ্জ করেছে। তারপরে দেখি খেতে বসেছে, আর টিনু এত মোটা হয়েছে, ওর পিছনটা দিয়ে মা তখন ক্যামেরাটা আনছে, মানে সত্যি অস্বাভাবিক। আমার তো মনে হয় ওর মা যখন মেয়েকে দেখে, ও একবারও কি মনে হয় না যে ওর চেহারাটা একটুখানি রোগা হওয়া উচিত বা ওকে একটুখানি খাওয়া দাওয়া কন্ট্রোল করা দরকার? না, ও সব কিছু মনে হয় না। উনি কিন্তু নিজে খাওয়া দাওয়া দিব্য কন্ট্রোল করছেন। হ্যাঁ, আগের দিন দেখলাম খেতে বসেছে দুপুরবেলা, সেখানে নিজে গোলা রুটি আর অল্প একটুখানি ভাত নিচ্ছেন। ঠিক আছে, ওনার নাকি ভাত খেতে ভালো লাগে না, হ্যাঁ, ওই জন্য উনি গোলা রুটি বানিয়ে, কারণ উনি হয়তো অতটা কার্বোহাইড্রেট ভাতটা খেতে চাইছেন না, যদিও আটাতেও কার্বোহাইড্রেট থাকে, তবুও উনি একটুখানি ভাবছেন যে আমি এইসব খেলে যদি একটুখানি স্লিম টিম থাকি। ঠিক আছে, মানে ওনার ভাবনাটা তো আবার অন্যরকম, কারণ ওনাকে তো একটু অ্যাট্রাকটিভ থাকতে হবে, কারণ উনি এখন মোটামুটি শিকার ধরা মানে ধান্দায় আছেন। ঠিক আছে, আবার ওই কোন এক দেওর ওনার মানে অমাবস্যার কোন এক দেওর এসে খুব আসছে ইদানিং, খুব গল্প টল্প করে যায়। ঠিক আছে, তো এরকম প্রচুর ব্যাপার আছে, মানে টিনুর এক কাকু। তো এবারে ওই অমাবস্যার ভিডিওতেও চিংড়ি মাছগুলো নিয়ে সব ইটিং শো হচ্ছে। আচ্ছা, একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা ভালো লাগলো সেটা তো অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে এই যে মৌসুমির পাতে নাকি সব থেকে বড় চিংড়িটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই বাড়ির বউকে লক্ষ্মীকে সব থেকে বড় চিংড়ি দিয়েছে, এটা সত্যি প্রশংসার যোগ্য। মানে নর্মালি কি হয়, বড় চিংড়িটা অনেক সময় আমাকে ছেলেকে দেয়, তো না, এক্ষেত্রে মৌসুমির পাতে কিন্তু দেওয়া হয়েছে। তবে আরেকটা জিনিসও অবশ্যই দেখতে হবে, কারণ কমেন্ট সেকশনে অনেকেই কমেন্টস করেছে যে সব থেকে বড় চিংড়িটা মৌসুমিকে দিয়েছে, খুব ভালো। কিন্তু আরেকটা জিনিসও দেখতে হবে, মৌসুমি সব থেকে বড়টা নিয়েছে, কিন্তু টিনু এবং টিনুর দাদা দুটো দুটো করে চিংড়ি মাছ নিয়েছে, এটাও কিন্তু দেখতে হবে। মানে এদের দুজনের দুটো দুটো করে চিংড়ি মাছ, আর মানে খেতে, আর মৌসুমিরটা হচ্ছে একটা, বুঝতে পেরেছে? মানে মৌসুমি একটা চিংড়ি মাছেই দুটো চিংড়ি মাছের সমান এরকম খেয়াচ্ছে। কাজেই সেক্ষেত্রে মানে চালাক তো সবাই আছে, তো সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছে। তো এবারে সেখান থেকে চিংড়ি মাছের কাঠিটা খুলছে ওর দাদা, আপনারা দেখলেন? মানে সত্যি টিনু এবং টিনুর দাদার চেহারাটা যা হয়েছে, মানে কোনো কি বলবো, মানে কীরকম একটা অদ্ভুত লাগছে। এরা এতকে মোটা হওয়ার পরও দিন দিন ফুলে যাচ্ছে পুরো। মানে এবার তো আমার মনে হচ্ছে টিনু আর টিনুর দাদা যেভাবে মোটা হচ্ছে, ওদের বাড়ির দরজাটাই না কাটতে হয়, আরও বড় করতে হয়, বুঝলেন তো, এন্ট্রান্সের ডোরটা, না হলে কিন্তু ঢুকতে পারবে না, কারণ এত মোটা চেহারা হয়ে যাচ্ছে, যেখানে শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘুম এবং অ্যালকোহল অবশ্যই, না হলে কিন্তু এরকম মোটা চেহারা কিন্তু কখনো হতে পারে না। আচ্ছা, টিনু নাকি 3 মাস পর ভুরু প্লাক করেছে, আইব্রো করেছে। আসলে দিল্লির মতো জায়গায় হয়তো গেছিল, থেকেও ছিল, মেট্রো স্টেশনে করে এদিক ওদিক ঘুরেও বেরিয়েছে, ঠিক আছে, ওর কথা অনুযায়ী একা, অথচ একটা সামান্য একটা গ্রুমিংয়ের কাজ, সেটা হচ্ছে একটা আইব্রো সেটিং করা, সেটা পর্যন্ত দিল্লির কোনো একটি পার্লার থেকে করতে পারেনি। মানে বুঝতে পারছেন ও কতটা একদম সব ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, ও কতটা একদম নিজেকে একদম নিজেই সব কিছু করে নিচ্ছে, তাই না? একদম কতটাও স্ট্রং ওমেন হয়ে গেছে, তাই না? নিজের এটুকুও করতে পারেনি, সেই বাড়ি থেকে করে গেছিলো 3 মাস আগে, আবার সেই 3 মাস পর এসে এখানে করছে। তো বোঝাই যাচ্ছে যে ওর সঙ্গে কেউ না কেউ থাকতো দিল্লিতে, যার সঙ্গে কিন্তু ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তো এবারে কথা হচ্ছে এই যে অমাবস্যা যা ধরুন জীবনযাত্রা আমরা দেখছি, মানে অমাবস্যা মেয়েকে মোটামুটি শুষে টুষে নিয়ে এইভাবেই উনি চালাবেন, আর টিনু মোটামুটি দিল্লি যাওয়ার তালে আছে, ঠিক আছে, আর এইরকমই ভাবে ভাবছে
যে দিল্লি গিয়ে কিছুদিন থাকবে, আবার হয়তো ওখান থেকে হয়তো যে মানে ব্যাপারটা হচ্ছে আবার এখানে ফিরে আসবে। আচ্ছা, এই যে লন্ডন বা এই ধরনের কথাবার্তাগুলো বলছে, এগুলো তো ওদের একদম মোটামুটি মানে বিশাল ওদের স্বপ্ন, বুঝলেন তো। আসলে ওরা ভেবেছে এইখান থেকে আমরা তো দিল্লিতে পৌঁছে গেছি মোটামুটি, সেটা আমরা কারুর বাড়িতে কারুর ঘাড়ে বসে থাকি না কেন, কিন্তু দিল্লিতে তো পৌঁছেছি, নয়ডাতে পৌঁছেছি, দিল্লির ফ্ল্যাট ছেড়ে দিতে হয়েছে, তো এবার আমরা ওখান থেকে লন্ডন যাওয়ার প্ল্যান করবো, আমরা লন্ডনে যাব। আর সেই লন্ডনে যাওয়ার জন্যই কিন্তু মেয়ের মানে নিজের সন্তানের এরকমভাবে পুরো মানে ক্লিকবেট টাইটেল থাম্বনেল দিতে হয়, ঠিক আছে। লোকে শুনলে ভাববে যে বোধহয় নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য মরে যাচ্ছে। তারপরে টিনুর জামাগুলো দেখাতে বসলো, যে জামাগুলো কিনেছে, জামাগুলো আমি আগেও বললাম খুবই সুন্দর হয়েছে বাটিক প্রিন্টের ওপর। তো জামাটা দেখাতে দেখাতে বলছে যে আগে যখন আমার ছেলে হলো আমার মা এরকম দুটো জামা কিনে নিয়ে গেছিলো, মানে এতক্ষণ পর লাস্টে এসে ছেলের কথা মনে হলো। এবং এবারে যদি কেউ মানুষ বলে তো বলবে আমি তো ছেলের কথা বলেছি, ওই জন্য ছেলের নামে টাইটেল থাম্বনেল দিয়েছে। মানে মানুষকে যতটা বোকা বাড়ানো যায়, কারণ ও খুব ভালো করে জানে ও যখন এরকম কন্ট্রোভার্সি না দেবে, ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না, এবং তাহলে কিন্তু ওর ভিডিওতে ভিউজও আসবে না। কারণ ও সবসময় দেখবেন ভিডিওতে একটা করে কন্ট্রোভার্সিয়াল টপিক রাখার চেষ্টা করছে যাতে ওটা থেকে ভিউজ আসে, কারণ ওর কাছে কিন্তু ভিউজটা খুব ম্যাটার করে, কারণ ভিউজ না এলে ও কিন্তু খেতে পর্যন্ত পাবে না, ঠিক আছে। অনেকের কাছেই শুনছি নাকি ও শ্বশুরবাড়িতে খেতে পেতো না, শ্বশুরবাড়িতে নাকি ও ভালো মন্দ খেতে পেতো না, ঠিক আছে। অথচ মানে আমরা দেখতাম শ্বশুরবাড়িতে প্রতিদিনই প্রায় ওদের মানে সকালবেলাতেও ব্রেকফাস্টেও ভাত টাত বেশ ভালোই রান্না হতো, ভাত মাছ, আবার দুপুরের লাঞ্চেও রান্না হতো ভাত মাছ এরকম তরি তরকারি, তো সেগুলো তো ও খেতে পেতো না, তাহলে মানে ওকে না দিয়ে কি বাকি সবাই খেয়ে নিত, এরকম একটা ব্যাপার আমরা অনেকবার দেখেছি। ও কিন্তু অনেকের আগেও খেয়েছে, বা সবার আগে হয়তো খেয়েছে, বা সবার সাথে বসে খেয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখতে পেয়েছি। কাজেই এই ওয়াইটিতে প্রমাণ আছে যে কে খেতে পেতো আর কে খেতে পেতো না, আর কে কীরকম জীবনযাত্রা করেছে। শুধুমাত্র আজকে ধরুন নিজের পরকীয়া করার জন্য এরকম মানে বাচ্চার বাবা এবং ওদের ফ্যামিলিকে মিথ্যা বধূ নির্যাতনের কেসে ফাঁসিয়ে আজকে ধরুন নিজে ও তো এই যে কেসটা করেছে এটা তো অ্যাকচুয়ালি তো প্রুফ করতে হবে না, কারণ এইগুলো কিন্তু যতক্ষণ না প্রুফ করতে পারবে ততক্ষণ কিন্তু এই কেসটাতে কেউ কিন্তু আসামি হিসেবে মানে পরিচিতি পাবে না। কাজেই আজকে বাচ্চার বাবা ওর প্রতি কতটা টর্চার করেছে সেটা তো আজকে ওর এই গুন্ডামি দেখেই বোঝা যায়, ঠিক আছে। পুরোপুরি মিথ্যাবাদী একটি মেয়ে, যে কথায় কথায় মিথ্যে কথা বলে, যে মানে ফালতু মেয়ে যাকে বলা যায়, একদম পুরো ফালতু, একদম ফালতু একটি মেয়ে যা কথায় কথায় মিথ্যে কথা বলে, এবং তাকে এরকম ধরনের ক্লিকবেট থাম্বনেল টাইটেল বানাতে হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য। যে ছেলেকে একদিন ছেড়ে চলে গেছিলো, ফেলে চলে গেছিলো, আর সেই ছেলের নামেই থাম্বনেল টাইটেল বানাতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে, তাই না? মানে একটা দিন তো ছেলেকে ছেড়ে চলে গেছিলো, কত ছেলেকে নিয়ে আমাদের মিথ্যে কথা বলেছে, ছেলের জন্য জামা কিনেছি, এই কিনেছি। আচ্ছা, আজকে যে ও অন্যের ছেলের জন্য জামা কিনছে, তো ওর নিজের ছেলের জন্য যে জামাগুলো কিনেছিল আমাদের কিন্তু মনে আছে, ওই জামাগুলো কোথায় বলুন তো? ওই জামাগুলো কি পৌঁছেছে ওর ছেলের কাছে? অবশ্য এখন তো নিশ্চয়ই ওই সাইজ হবে না হয়তো, এখন ছেলে তো অনেক বড় হয়ে গেছে, তাহলে অনেক বড় সাইজ লাগবে। তো এই যে ব্যাপারগুলো মানুষকে দীর্ঘদিন ধরে একের পর এক মিথ্যে কথা বলে বোকা বানিয়ে গেছে, আর আজকে সে আবার টাইটেল থাম্বনেলে বোকা বানানোর চেষ্টা করছে। যদিও ভিডিওটার ভিউজ কিন্তু বেশি হয়নি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন দেখলাম 7K না কত এরকম সম্ভবত ভিউজ হয়েছে, কারণ মানুষ বুঝেই গেছে ওটা ক্লিকবেট থাম্বনেলে কেটছে। আরও মানুষ বেশি করে বুঝে গেছে, যেহেতু এখনও এআই দিয়ে এই যে টাইটেলগুলো করছে তার মানে থাম্বনেলগুলো বানাচ্ছে, তার জন্য কিন্তু জিনিসটা সব কিছু ফানি ওয়েতে লাগছে, সেজন্য মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে। তবে এবার অমাবস্যার টাইটেলও থাম্বনেলও কিন্তু এবারে এরকমই হবে। অমাবস্যার থাম্বনেলটাও কিন্তু এবার মেয়ে তৈরি করে দিচ্ছে। মেয়েরা না তৈরি করে উপায় কি বলুন, কারণ মেয়েকে তো এখন মায়ের ভরসায় ওখানে থাকতে হবে, তাই না? আচ্ছা, এবারে কথা হচ্ছে মেয়ের আবার ওই মালা কাঁদতে কাঁদতে মেয়ের চোখে চশমা পরে নিতে হয়েছে, বুঝলেন তো। কারণ চশমাটা তো কোনোদিন আমরা পড়তে দেখিনি, চশমা করিয়েছে, কোনোদিন আমরা সেভাবে ওকে পড়তে দেখিনি। চশমাটা ওর কাছে ছিল স্টাইলের জিনিস, হ্যাঁ। তো এখন তো ওই মালা গেঁথে গেঁথে মানে আর ভালো লাগছে না মালা গাঁথতে, সেই জন্য মাথায় ব্যথা করছে ওর কথা অনুযায়ী। তো সেই জন্য এটা হতে পারে, সত্যিও হতে পারে, আবার এটা মিথ্যাও হতে পারে, কারণ এই মালাগুলো গাঁথতে আর ওর ভালো লাগছে না, কটা টাকাই বা আসছে। ওটা তো যেহেতু ওর মা এবং ওর মানে বৌদির কাজ, সেই জন্য মানে মা বৌদির কাজ হিসেবে তাদের দিকে ঠেলে দিয়েছে, ঠিক আছে। তো সেই জন্য ও আর করবে না, সেই জন্য ইনডাইরেক্টলি কিন্তু ওইভাবে বললো। আচ্ছা, আরেকটা জিনিস, ও যখন ঘুম থেকে উঠলো আজকে, মানে উঠে যখন ব্লগটা শুরু করছে, তখন বলছে আমার বৌদির তো রান্নাও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। হ্যাঁ, মানে লজ্জাও নেই, এগুলো ক্যামেরার সামনে এসে বলছে বৌদির রান্না হয়ে গেছে, বৌদির পুজো হয়ে গেছে, আর তোমার কি হয়েছে? তুমি সবে উঠে ফ্রেশ হয়ে তুমি খেতে যাচ্ছ নিচে। সত্যিই ধিক্কার এই মেয়েকে।
আচ্ছা, এবারে যেটা বলার সেটা হচ্ছে এই যে ধরুন আজকে অমাবস্যার ভিডিওতেও যে মানে থাম্বনেলে চেঞ্জ হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ভিউজ কিন্তু হচ্ছে না, ঠিক আছে? মানে অমাবস্যার ভিডিওতেও তো ধরুন এরকম থাম্বনেলের জন্য ভিউজ হওয়ার কথা ছিল না, কিন্তু সেটা কিচ্ছু হচ্ছে না, মানে ভিউজ পুরোপুরিভাবে একদম পুরো অমাবস্যা কিন্তু ডাউন হয়ে গেছে। আচ্ছা, এবারে এই যে ধরুন টিনুর এই যে আজকের ধরুন টাইটেল থাম্বনেল দেখে সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু মানে ধিক্কার জানিয়েছে, প্রত্যেকটা ভিউয়ার্সে কিন্তু ধিক্কার জানিয়েছে। এবার যদি দু একজন ওর 5-8 ভিউয়ার্স গিয়ে তাদেরকে প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করে বা তাদেরকে যে প্রত্যুত্তর দিচ্ছে খুব ব্যাকাভাবে, আমার মনে হয় টিনুর বোধহয় এগুলো একটু দেখা উচিত। যদি টিনু এগুলো না দেখে তাহলে কিন্তু যে কটা মানুষ ওর ভিডিও দেখছে না সে কটা মানুষ আর দেখবে না, কারণ আদারওয়াইজ তো পুরো জিনিসটা যদি আমরা দেখতে চাই তাহলে তো আলটিমেটলি জিনিসটা কি যে ভিউজটা পুরো কিন্তু ওকে একটা মানে পুরো যে পাবলিসিটি ধরুন হচ্ছে ওর সমস্ত কিছু, ওর একটা নেগেটিভ পাবলিসিটিও তো হয়, তার জন্য ওর ভিউজটা হচ্ছে ধরুন, মানে নেগেটিভ ওর যারা কমেন্ট করে তারাও কিন্তু ওর ভিডিওটা দেখে, কিন্তু এই ধরনের যেভাবে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে তারা যদি ওর ভিডিও থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু ওর আবার এই বাজারে গিয়ে মোগলাই খাওয়া, তারপরে ধরুন এই সমস্ত মানে কি বলবো দামি দামি সমস্ত কিছু জামা কাপড় কেনা বা একে ওটা দেওয়া তাকে সেটা দেওয়া, ওটা কিন্তু হবে না। ওই দুটো একটা ভিউয়ার্সে ওর 5-8 ভিউয়ার্সে তো সেগুলো কিন্তু পূরণ করতে পারবে না, ওকে কিন্তু ম্যাক্সিমাম যে অডিয়েন্স সেটার কিন্তু ভালোবাসা চাই। আর এরকম মিথ্যে কথা বললে সত্যি কথা বলতে মানুষ কিন্তু ওর ভিডিও থেকে মুখ ঘুরিয়ে নেবে, কারণ মানুষের আর কত ভালো লাগবে, কারণ রোজই তো একের পর এক মিথ্যে কথা বলছে না। আজকের দেখুন টাইটেল থাম্বনেল দেখেই মানুষ বুঝতে পেরে গেছে যে কিন্তু আমাদের সঙ্গে খেলছে, এর আগেও খেলেছে টাইটেল থাম্বনেলে, সেজন্য বুঝতে পেরে গেছে আমাদের কাছে আবার খেলছে, সেই জন্য কিন্তু অনেক মানুষই কিন্তু আজকে ওর ভিডিওটা দেখেনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। শেষে একটাই কথা বলবো যে টিনু সত্যি কোনোদিনও বদলাবে না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই সাথে থাকবেন। বাই।